নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো ডিমের চপ। ডিমের চপ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে 3টে মাঝারি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আলুগুলোর মধ্যে যেন একদম জল না থাকে। তারপরে এই আলুগুলোকে আমি হাত দিয়ে এরকমভাবে ম্যাশ করে নেব। আলুগুলোকে এরকমভাবে করে নিলাম। আলুর মধ্যে কিন্তু একটুও গোটা আলু নেই, পুরোটাই মিহি করে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আদা, কাঁচা লঙ্কা আর রসুন, কড়াইতে সর্ষে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কা একদম জল ছাড়া মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবারে এটা কিন্তু মিহি করে কুচিয়ে দিলেও হয়। এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভালো করে খুব লাল করে ভাজবো না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার কিছু মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ চাট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি বিট লবণ। এবারে সব কিছুকে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো সেদ্ধ আলু। এবার আলুগুলোকে মশলার সঙ্গে ভালো মতো একটু কষিয়ে নেব। লবণটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে, কারণ লবণটা এখানে বেশ কয়েকবার ব্যবহার হবে, তাই একটু বুঝে বুঝে লবণটা দিতে হবে। এখানে একটা ভাজা মশলা ব্যবহার করব, যার মধ্যে আছে সাদা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, এলাচ খালি কড়াইতে টেলে গুঁড়ো করে নিয়েছিলাম। এই মশলা না দিলে কিন্তু চপের কোনো টেস্টি হবে না। আমি আগে থেকে করে রেখেছিলাম, কিন্তু এখন মশলাটা করতে গেলে আরও সময়টা বেশি লাগবে, তাই মশলাটা করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আলুটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আলুটা নাবিয়ে নেব, নাবিয়ে ঠান্ডা করতে দেব। এই আলুর মধ্যে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা। ধনে পাতাটাকে মিশিয়ে নেব। আর এখানে ডিমগুলোকে হাফ করে নিয়েছি। ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিলাম কর্নফ্লাওয়ারের মধ্যে। কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প করে বিট লবণ দিয়ে দিলাম। সব কিছুতেই লবণ দেওয়া হচ্ছে, তাই লবণটা কিন্তু বুঝে দিতে হবে। সব কটা ডিমের মধ্যে বিট লবণ দিয়ে দেবো। এই যে এরকমভাবে গুলে নিয়েছি। ব্যাটারটা এরকম হবে। এটা কিন্তু ডিম দিয়েও গোলা যায়, তা আমি ডিম দিইনি, আমি জল দিয়েই গুলেছি। এই যে এরকমভাবে আলুটা নিয়ে নিলাম, নিয়ে এরকম হাতের মধ্যে গোল করে এরকম করে নিলাম, নিয়ে এই ডিমটা দিয়ে দেবো। দিয়ে এবার এরকমভাবে মুড়িয়ে নেব পুরোটা। এই যে এরকমভাবে বানিয়ে নেব। এইভাবেই সব কটা বানিয়ে নিয়ে তারপর আসছি। ছোটো গুঁড়ো নিয়ে তার মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানেও বিট লবণ দিলাম। লবণটা কিন্তু বারবার ব্যবহার হচ্ছে, তাই লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে। আমি একটু হাত দিয়ে এগুলোকে মিশিয়ে নিলাম। এখানে ডিমের চপগুলো আমার রেডি হয়ে গেছে। আমি বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিলাম। আমি কিন্তু 1 কোট করেই দেবো, 2বার করে দেবো না। ঠিক বাকিগুলো আমি এইভাবে করে নেব। সব কটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। এতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এবার চপগুলো দিয়ে দেবো। 3টে করেই ভেজে নেবো। আগে ওই পিঠটা ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেবো। এগুলোকে উল্টে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো। এইভাবে বাকিটাও ভেজে নেব। ওপর দিয়ে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি অল্প করে। ডিমের চপ আমার রেডি। এটা সার্ভ করে দেব। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।